মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে বিশ্বের নজর এখন ইসরায়েলের আকাশে, কারণ দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ হামলার খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। সাইরেনের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকার। মুহূর্তের মধ্যে নিরাপত্তার খোঁজে বাংকারের দিকে ছুটতে শুরু করেন হাজার হাজার মানুষ। খবর অনুযায়ী তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই বিমানবন্দরটি ইসরায়েলের আন্তর্জাতিক যোগাযোগের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। সেই গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর সামনে আসতেই দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে বাজতে শুরু করে জরুরি সতর্কতা সাইরেন। মুহূর্তের মধ্যে মানুষ বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক নেই। বিমানবন্দর এলাকার আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা টার্মিনাল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেন। অনেকেই দৌড়ে গিয়ে আশ্রয় নেন ভূগর্ভস্থ বাংকারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে। আকাশে মোতায়েন করা হয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম। এই প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের নিক্ষেপ করা রকেট বা ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার জন্য তৈরি। হামলার খবর পাওয়ার পরপরই একের পর এক প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যাতে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করা যায়। তবে ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিমানবন্দর সহ আশেপাশের এলাকায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্র বা বাংকারে চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় মানুষজন দ্রুত নিচতলা নিরাপদ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছেন। কেউ কেউ আবার সন্তানদের কোলে নিয়ে ছুটছেন নিরাপদ জায়গার দিকে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামলার খবর পাওয়ার পরপরই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে সীমিত করা হয়। কিছু ফ্লাইট বিলম্বিত করা হয় এবং কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শুরু করে। এদিকে হামলার পরপরই পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও হামলার বিষয়ে বিভিন্ন দাবি সামনে আসে। ইরানের সামরিক সংশ্লিষ্ট কিছু সূত্র দাবি করে, তাদের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো। যদিও এসব দাবি সবকিছুই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে, যদি এ ধরনের পাল্টাপাল্টি হামলা চলতেই থাকে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। কারণ দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই বাড়ছিল। এদিকে হামলার খবরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। কারণ এই অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হলে তার প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব রাজনীতিতে। সাধারণ মানুষের জন্য পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে আতঙ্কের কারণে। যখনই সাইরেন বাজে, তখনই মানুষ বুঝে যায় বিপদ ঘনিয়ে এসেছে। তাই অনেকেই আগেভাগেই বাংকার বা নিরাপদ আশ্রয়স্থলের কাছে অবস্থান নিতে শুরু করেছেন। সব মিলিয়ে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে ঘিরে হামলার খবর আবারও মনে করিয়ে দিল মধ্যপ্রাচ্যের অস্থির বাস্তবতা, যেখানে যে কোনো সময় আকাশে সাইরেন বাজতে পারে আর মুহূর্তের মধ্যে স্বাভাবিক জীবন থমকে যেতে পারে। এখন সবার নজর পরিস্থিতির পরবর্তী গতি প্রকৃতির দিকে। হামলার জবাবে ইসরায়েল কি পদক্ষেপ নেয় আর উত্তেজনা কতটা বাড়ে বা কমে, সেটি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসীর কাছে।